দুই নাম্বার যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার নাম হলো ওমর। ওমরের ব্যাপারে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যু লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে নবী হইতো ওমর। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর যখন খলিফা ছিলেন 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত ওমর যখন খলিফা, রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেখতেন কে শান্তিতে আছে কে অশান্তিতে আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন মদিনার ভেতরে গেলেন। মদিনার ভেতরে যাওয়ার পর দেখতেছে একটা বৃদ্ধা মানুষ দুইজন বাচ্চা সামনে লইয়া দুইজন বাচ্চা কান্না করতেছেন। আর এই বৃদ্ধা চুলার উপর একটা ডেকসি উঠাইয়া কি যেন রান্না করতেছে, জাল করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন, মহিলা তুমি কি করো? এই মহিলা বলতেছেন, আমার এই দুইটা বাচ্চা, এই দুইটা এতিম বাচ্চা, এদের খাবার নাই, এরা ক্ষুধার তাড়নায় কান্না করে, এদের খাবার দিতে পারি না। আমি তার মা, আমি ডেকসির মাঝে পানি উঠাইয়া দিলাম আর পানিগুলো জাল করতেছি আর দুইজন সন্তানকে সান্ত্বনা দিতেছি। এইভাবে দুইজন সন্তান কান্না করতে করতে ঘুমায় যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা শুনিয়া ওমর আর সহ্য করতে পারেন নাই। তাৎক্ষণিক বাইতুল মালে চলে গেছেন। বাইতুল মালে গিয়া বাইতুল মাল যিনি পাহারা দেয় আসলামকে ডেকে বলে, আসলাম রে, গোলাম তাড়াতাড়ি করে আমার কাঁধে 1 বস্তা আটা উঠাইয়া দে। আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি কি করে আটার বস্তা নিবেন? হযরত ওমর বলতেছে, আমি গুনাহ করেছি, আমার গুনাহ আমাকে মাফ করতে দে, আমার কাঁধে আটার বস্তা উঠাইয়া দে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাঁধে আটার বস্তা উঠাইয়া দেয়। হযরত ওমর আটার বস্তা নিয়ে ওই বুড়ির বাড়িতে যায়। ওই বুড়ির বাড়িতে যাইয়া বুড়িকে বলতেছে, বুড়ি তুমি কিছুই করবা না। হযরত ওমর নিজের হাতে আটাগুলো থেকে রুটি বানাইলেন। রুটি বানাইয়া 2টা বাচ্চাকে খাইতে দিলেন। 2টা বাচ্চা খাবার পর এই 2টা বাচ্চা হাসতেছে। যখন 2টা বাচ্চা হাসতে শুরু করলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুড়িকে বলতেছে, বুড়ি মা, এই আটার বস্তা তোমার বাড়িতে রেখে গেলাম, যখন শেষ হয়ে যাবে তখন তুমি আমার কাছে খবর দিবে, আমি তোমার বাড়িতে আটার বস্তা দিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা বলে যখন ওখান থেকে বিদায় নেবে, এবার বুড়ি বলতেছে, যুবক একটু দাঁড়াও, আমি তো তোমার পরিচয়টা এখন পর্যন্ত জানি না, যুবক তোমার পরিচয় দাও আর তোমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব। এবার বুড়ি আল্লাহর কাছে 2 হাত বাড়ায় দেয়, বালি আজকে আমার এতিম 2জন বাচ্চাকে যিনি খাবার দিয়েছেন এই যুবক আল্লাহ তুমি দিনের একজন খাদেম বানাইয়া দাও। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের বাদশা, ওই খলিফার জন্য তোমার দরবারে আমি বিচার দায়ের করলাম। কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওখানে দাঁড়িয়ে ছিল। ওমরকে বুড়ি চিনতে পারে নাই, ওমরের নামে মামলা মোকদ্দমা করবে। হযরত ওমর ওখান থেকে আবার চলে গেলেন। চলে গিয়া পরের দিন সকালবেলা তার খাদেমকে বললেন, খাদেম রে, ওই বুড়িকে আমার দরবারে আসতে বলো। এবার খাদেম গিয়া বুড়িকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনার দরবারে আপনাকে যেতে বলেছেন। খাদেম গিয়া যখন বুড়িকে বললেন, বুড়ি তখন বড় চিন্তায় পড়ে গেলেন। গত রাত্রিতে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে নালিশ করেছিলাম, আমার মনে হয় এই কথা ওমরের কানে চলে গেছে। ওমরের কানে যাওয়ার পর ওমর আমাকে ডেকেছে, না জানি ওমর আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেয়। এবার বুড়ি তার 2 সন্তানকে ডেকে কয়,
আমার এতিম দুই বাচ্চা, আমাকে জীবনের শেষ দেখা দেখে দাও, আমাকে দেখে আল্লাহর জন্য ছেড়ে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে হয় আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিবে। দুইজন এতিম বাচ্চার কাছে যখন বিদায় চায়, দুইজন এতিম বাচ্চা কান্না করতেছিল। এরপর বুড়ি বলতেছে, তোমরা কান্না করবা না, আমি আল্লাহর জন্য বিদায় হইয়া যাই। বুড়ি চলে গেলেন টুকটুক করে হযরত ওমরের দরবারে। হযরত ওমরের দরবারে দূর থেকে তাকাইয়া দেখেন ওই খলিফার যে চেয়ারটা, সেই চেয়ারের মাঝে হযরত ওমর বসা। গত রাত্রিতে যুবক গিয়েছিল, সেই যুবকটাই বসা। এবার বুড়ি চিন্তায় পড়ে গেলেন, ওই যে যুবক দেখতেছি গতকালকে যে যুবক গিয়েছিল, সেই যুবক আমার মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে ফাঁসির কাঠগড়ে ঝুলাইয়া দিবে। বুড়ি তখন কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুড়িকে বলতেছে, বুড়ি কান্না করবা না, বুড়ি আজকে তোমার কান্না করার দিন না, আজকে কান্না করার দিন হলো আমার। বুড়ি বলতেছে, অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনি কেন কান্না করবেন? হযরত ওমর বলতেছেন, তুমি কেন কান্না করবা? আমি ওমর অর্ধ জাহানের খলিফা, আমি খলিফা থাকার পরেও কেন তুমি কষ্ট করবা, খাবারের কষ্ট করবা? আমার বিরুদ্ধে তুমি আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবা। আমার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করিও না। তুমি আমাকে মদিনার অলিতে গলিতে ঘুরাইয়া মদিনার মানুষকে বলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জন্য আমরা কষ্ট করেছি। হযরত ওমরকে ঘুরাইয়া ঘুরাইয়া মানুষকে বলো খলিফা ওমরের জন্য আমরা কষ্ট করেছি। কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এমনি সময় আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবি না।